হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানি রেসিপি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। খুব অল্প সময়ে আমি চিকেন বিরিয়ানি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কিলোর মতো বাসমতি চাল। এখানে আমি চালকে ভালো মতো করে ধুয়ে নেব, তার জন্য জল দিয়ে দিলাম। ভালো করে আমি চালটাকে ধুয়ে নিলাম 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। তো এখন আমি চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর এখানে আমি চিকেন নিয়েছি 800 গ্রামের মতো, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি চিকেনকে ভালো মতো করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, বাড়ির বানানো। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আদা রসুন ধনিয়া বাটা। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এখন আমি চিকেনটাকে ভালো মতো করে মেখে নেব 5 মিনিট ধরে। তারপর এখানে আমি এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও আমি 2 মিনিট ধরে ভালো করে মেখে নেওয়ার পর আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে আমি 5টের মতো আলু মাঝখান থেকে কেটে। তো আলুটাকে আমি ভেজে নেব লাল লাল করে। প্রায় আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে প্লেটের মধ্যে নামিয়ে নেব তেল ঝরিয়ে। প্লেটের মধ্যে নামিয়ে প্লেটে রেখে দিলাম। এখন আমি আরও কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচোকে ভেজে নেব। এখানে আমি পেরেস্তা বানানোর জন্য পেঁয়াজকে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমি লাল লাল হওয়া অবধি পেঁয়াজকে ভেজে নেব। বেশি সময় লাগে না পেঁয়াজ ভাজতে। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। অর্ধেকেরও বেশি পেঁয়াজকে নামিয়ে ওই পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে আরেকটু ভালো মতো করে ভেজে দিয়ে দিব এখন আমি চিকেনটাকে। এখন ভালো মতো করে আমি ঘেঁটে নিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট পর দেখো মাংস থেকে তেল ঝরে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুর পিসগুলোকে। দিয়ে কিছুক্ষণ ধরে আমি আলু আর চিকেনটাকে কষিয়ে নেব। তারপর আমি ঢেকে রেখে দেব। ঢাকনা সরিয়ে আমি আরেকটু ঘেঁটে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি জল। দেখো বন্ধুরা, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু ভালো মতো করে ঘেঁটে নেব। আমার চিকেন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে রেখে দেব। এর থেকে বেশি আলু সেদ্ধ হলে
বিরিয়ানির মধ্যে খেতে ভালো লাগে না। আমি নামিয়ে নিলাম। কিছুক্ষণ আমি জাল করে নেব, একটু গ্রেভি টাইপের রাখবো, তারপর গ্যাস অফ করে রেখে দেব। এর মধ্যে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য বিরিয়ানির। তো এখন দিয়ে দিলাম দারচিনি, দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম জিরে, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটুখানি ঘি। দিয়ে আমি জলটা একটু বলক আসা অবধি আমি ওয়েট করে থাকবো। তারপরে দিয়ে দিলাম চালটাকে ভিজিয়ে রাখা। একটুখানি আমি ঘেটে দেওয়ার পর দিয়ে দিলাম ঢেকে। ঢেকে রাখার পর খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর ভাতটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা সেদ্ধ হয়েছে। 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যেই ভাতটাকে নামিয়ে নেব, ফেনাটাকে ফেলে দেব ভাতের। তো বন্ধুরা দেখো, ভাতের ফেনাটাকে আমি ফেলে দিলাম। তারপর দুটো থালা নিয়েছি। এখন আমি ভাতটাকে ঠান্ডা করে নেব। আর ঘি দেওয়ার জন্য ভাতটা আমার ঝরঝরে হয়েছে। তারপর ওই সসপ্যানের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভাতের লেয়ারের জন্য একটু চিকেনের গ্রেভি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভাতগুলোকে। আর আমি 2টা থেকে 3টা লেয়ার দিব। তো প্রথমে ভাতগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেরেস্তাগুলোকে। তারপর দিয়ে দিব ভেজে রাখা আলু পিসগুলোকে। তারপর দিয়ে দিলাম চিকেন। দিয়ে একটু আমি গ্রেভি দিয়ে দিলাম। তারপর আবারও আমি ভাত দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি এভাবে লেয়ার করে নিচ্ছি। তো ভাতগুলোকে দিয়ে আমি সমানভাবে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেরেস্তাগুলোকে। পেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব এখানে আমি চিকেনের গ্রেভিটাকেও দিয়ে দিব। তারপর এর উপরে আরও আমি দিয়ে দিব ভাতগুলোকে। দিয়ে দেওয়ার পর ভালো করে ভাতগুলোকে আমি সমান করে দিয়ে দিলাম। এখন আমি আরেকটু পেরেস্তাকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে। তো এখন আমি ভাপে বসিয়ে দেব। তার জন্য আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম। এটা আমার দেখানো হলো না। 15 থেকে 20 মিনিটের মতো আমি ভাপিয়ে নিলাম। তো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেল। হালকা আঁচে আমি ভাপিয়ে নিয়েছি। তোমরাও খুব অল্প সময়ে এভাবে চিকেন বাড়িতেই বানিয়ে নিও। ভীষণ ভালো লাগে খেতে, বাড়ির সবারই পছন্দ হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। আমি এখন প্লেটের মধ্যে সার্ভ করব। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। আজকে এ পর্যন্তই। বাই বন্ধুরা।